আপনাদের দেখিয়েছিলাম এর আগেও মাতলা নদী চুরি করে ক্যাফে তৈরির অভিযোগ ছিল শওকতের ছেলের বিরুদ্ধে। সেই ক্যাফে ভাঙা হচ্ছে। জীবনতলায় শওকতের ছেলের যে ক্যাফে অরণ্যের কূলে, তা আগেই ক্যাফে ভাঙার নোটিশ দিয়েছিল মহকুমা শাসক। 29শে জুনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। আর নির্দেশ না মানায় এবার প্রশাসনের তরফেই ক্যাফে ভাঙা হলো। যারা নিজের সম্পত্তি মনে করে প্রকৃতির জায়গায়, যেখানে নদী ছিল, যেখানে জঙ্গল ছিল, যেখানে গাছপালা ছিল, সেগুলোকে ধ্বংস করে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের নির্মাণ কার্য গড়ে তুলেছিল। শুধু নিজেরা করেনি, এনারা আবার বিক্রি করে এখানে প্রচুর মানুষকে বসিয়েছিল। গণতন্ত্রের জয়, মানুষের জয়, প্রকৃতি প্রেমীদের জয়, আমাদের বিজেপি যারা লড়াই করেছিল তাদের প্রত্যেকটা কার্যকর্তার জয়। প্রশাসনকে আরেকবার আমরা ধন্যবাদ জানাবো। মাতলা নদীর চরে অরণ্যকূলে ক্যাফে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে আর্ট মুভার দিয়ে ভাঙা হচ্ছে এই ক্যাফের বিভিন্ন ঘর এবং বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে, গ্রিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক কিন্তু ভাঙা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কাজ চলছে। রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানার আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক থেকে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। এখানে রয়েছে প্রচুর পুলিশ, কারণ 2026-এ পালা বদলের পর এই ক্যাফেটি অবৈধ বলে ঘোষণা করেন ক্যানিং প্রশাসন। 18ই জুন প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বৈধ কাগজপত্র নিয়ে সেই কাগজপত্র দেখাতে, এবং সেই কাগজপত্র, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারায় সেটিকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপরে নির্দেশ দেওয়া হয় 29শে জুনের মধ্যে এই ক্যাফেটি পরিষ্কার করে নিতে হবে। তবে যদি পরিষ্কার করে না নেয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্যাফেটি পরিষ্কার করে দেওয়া হবে এবং তার বিনিময়ে যে খরচ হবে সেটা কিন্তু এই ক্যাফের মালিককে দিতে হবে, এমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো 2রা জুলাই সেই ক্যাফেটি কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।